নমস্কার, জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। কুকুরকে খাওয়ালে কি হয় শ্রীকৃষ্ণ এর ব্যাখ্যা দিয়েছেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বৈদিক শাস্ত্র ও পুরাণে মানব জীবনের প্রতিটি কাজকে একটি উচ্চতর অর্থের সঙ্গে যুক্ত করা হয়েছে। শ্রী ভগবত গীতায় ও শ্রী ভগবত পুরাণে জীবের প্রতি করুণা, সমতা এবং দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ, যিনি দয়ালু, প্রেমময় এবং সমগ্র জগতের পালনকর্তা, তিনি সব জীবের প্রতি সমানভাবে দৃষ্টি রাখার বার্তা দিয়েছেন। এই প্রসঙ্গে কুকুর বা অন্যান্য প্রাণীদের খাওয়ানোর বিশেষ তাৎপর্য রয়েছে। কুকুরকে খাওয়ানোর পবিত্রতা। শাস্ত্র অনুযায়ী কোনো প্রাণীকে সাহায্য করা বা খাদ্যদান করা একটি পুণ্যকর্ম। গৌতম স্মৃতি এবং মনুসংহিতাতে উল্লেখ আছে যে কোনো প্রাণীকে খাদ্য দিয়ে তার ক্ষুধা নিবারণ করলে এটি মানব জীবনের একটি মহৎ দায়িত্ব বলে বিবেচিত হয়। শ্রীকৃষ্ণ তার শ্রী ভগবত পুরাণ এবং অন্যান্য বৈষ্ণব শাস্ত্রে বলেছেন যে জীবের প্রতি করুণা এবং সহানুভূতি প্রদর্শন করা মানব ধর্মের মূল ভিত্তি। তিনি কেবল মানব জাতিকেই নয়, সমস্ত জীবের প্রতি সমানভাবে দয়া করার আহ্বান জানিয়েছেন। তার শিক্ষা আলোকে কুকুরকে খাওয়ানোর বিশেষ একটি তাৎপর্য হয়ে ওঠে। শ্রী ভগবত পুরাণে জীবজন্তুর প্রতি দয়া। শ্রী ভগবত গীতা পুরাণের 9ম স্কন্ধে উল্লেখ রয়েছে যে যে ব্যক্তি প্রাণীর প্রতি করুণাবান তিনি ঈশ্বরের কাছাকাছি পৌঁছতে পারেন। এখানে জীব বলতে সমস্ত প্রাণীকেই বোঝানো হয়েছে, কুকুরও এর ব্যতিক্রম নয়। কুকুরকে খাওয়ানোর মানে তাদের প্রতি যে আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে সেটি পালন করা। কুকুরকে খাওয়ানোর আধ্যাত্মিক দিক। কুকুরকে খাওয়ানোর বিষয়টি শ্রীকৃষ্ণের শিক্ষার সাথে সরাসরি যুক্ত। বৈদিক দর্শন বলে সমস্ত প্রাণী ঈশ্বরের সৃষ্টি এবং ঈশ্বর তাদের মধ্যেই অবস্থান করেন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সম সর্বে ভূতেষু, অর্থাৎ তিনি সমস্ত জীবের মধ্যে সমানভাবে বিরাজমান। তাই কোনো কুকুরকে খাওয়ানোর মাধ্যমে আমরা ঈশ্বরের প্রতি ভক্তি ও সম্মান প্রদর্শন করি। কুকুরকে খাওয়ানো শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি একটি আধ্যাত্মিক কাজ। এই কাজের ফলে আমাদের পুণ্য অর্জন করি, যা আমাদের ভবিষ্যতে জীবনের জন্য কল্যাণ বয়ে আনে। শ্রী ভগবত পুরাণ অনুযায়ী ক্ষুধার্ত প্রাণীকে সাহায্য করলে ঈশ্বর অত্যন্ত প্রসন্ন হন। গীতা ও দয়া পরম ধর্ম। শ্রী ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন বিদ্যা বিনয় সম্বন্ধে ব্রাহ্মণে গরিবী হস্তিনী শুনি শৈচব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন, অর্থাৎ বিদ্বান ব্যক্তি ব্রাহ্মণ গরু, হাতি, কুকুর এবং কুকুরের ভক্ষণকারী ব্যক্তিকে একইভাবে দেখেন। এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে প্রত্যেক জীব একই আত্মা বহন করে এবং সবাই সমান গুরুত্বপূর্ণ। কুকুরকে খাওয়ানো এই সমদর্শিতার একটি উদাহরণ। কুকুরকে খাওয়ানোর সামাজিক ও মানসিক প্রভাব। কুকুর শুধু আমাদের পরিবেশের অংশ নয়, তারা আমাদের জীবনের সঙ্গী। একটি কুকুরকে খাওয়ানোর ফলে যে মানসিক প্রশান্তি আসে তা আধ্যাত্মিক সুখের দিকে পরিচালিত করে। শাস্ত্র অনুযায়ী দয়া এবং উদারতা প্রদর্শন করলে তা আমাদের জীবনে ইতিবাচক শক্তি বয়ে আনে। সামাজিকভাবে কুকুরকে খাওয়ানোর গুরুত্ব অপরিসীম। এটি শুধু আমাদের মানবিকতা প্রকাশ করে না, বরং আমাদের দায়িত্ববোধকেও জাগ্রত করে। যে সমাজ শুধু পশুদের প্রতি সহানুভূতিশীল, সেই সমাজ উন্নতর মানবিকতার নিদর্শন। শ্রীকৃষ্ণের শিক্ষার বাস্তব প্রয়োগ। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী আমাদের যদি প্রতিদিন ক্ষুধার্ত প্রাণীদের জন্য সামান্য কিছু খাদ্যের ব্যবস্থা করি, তবে আমাদের জীবনের মূল লক্ষ্য পরোপকার পূরণ হতে হবে। কুকুরদের প্রতি আমাদের যত্নশীল মনোভাব দেখালে আমাদের নিজেদেরও মধ্যে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। কুকুরকে খাওয়ানো শুধু একটি দায়িত্ব নয়, এটি শ্রীকৃষ্ণের শিক্ষা ও বৈদিক শাস্ত্রের আদর্শ অনুসরণ করার একটি কার্যকর পন্থা। শ্রী ভগবত পুরাণ ও গীতার শ্লোক অনুযায়ী আমাদের জীবনের প্রতি সমবেদনা, ভালোবাসা এবং দয়ার গুরুত্ব বুঝতে সাহায্য করে। শ্রীকৃষ্ণের নিদর্শিত পথ অনুসরণ করে আমরা শুধুমাত্র কুকুর বা অন্য প্রাণীদের সাহায্য করেই নয়, বরং ঈশ্বরের প্রতি ভক্তি, মানবিক মূল্যবোধ জাগ্রত করতে পারি। এই কাজের মাধ্যমে আমরা এক পুণ্যবান জীবনের পথে অগ্রসর হতে পারি। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।